গ্রুপের পুরো গ্রুপটাই তো হাসিনার লোক। হাসিনার দলের লোকেরা যারা আছে আওয়ামী লীগ, এরা যদি কাঙ্গলকে বৈষম্য করছে, এরা আদর করবেন না জুতার বাড়ি মারবেন? এখন হাসিনার লোকেরা যদি আইসা কয় বৈষম্য করছে, এটা বলার পরে যদি জুতার বাড়ি দেন, তো এই 7 গ্রুপের পুরো গ্রুপটাই তো হাসিনার লোক। এরা হাসিনাকে ব্যবহার করে মাদ্রাসার ছাত্রদেরকে তুরাগ নদীর মধ্যে চুবাইয়া মারছে কিনা? এখনো তো ভিডিও আছে, ওগুলা দেখেন নাকি ভুলে গেছেন? ইন্টারনেটের যুগ, এখনো সার্চ দিলে পাওয়া যায়। এরা তুরাগ নদীর ভিতরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করছে, এদের মধ্যে চুপ দিয়ে ধরে রাখছে। বাচ্চারা কয় আমি চলে যাবো, আর জীবনে আসবো না, কয় তোরে মারা পর্যন্ত ছাড়বো না। বাচ্চা মারা যায় পানির ভিতরে, এরপরে যায় সারে। এই নরপিচার স্বৈরাচাররা যদি এখন বলে যে হুজুর আমাগুলোকে বৈষম্য করে, এদেরকে আদর করা দরকার না, জুতা পিটা দেওয়া দরকার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। এই বাংলাদেশে সবার বৈষম্যর কথা শোনা হবে, কোনো বৈষম্য থাকবে না। সত্যের উপর যারা থাকবে তাদের সাথে কোনো বৈষম্য থাকবে না। যার যার ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম পালন করতে যায় আমাদের কাছে বৈষম্যের শিকার হবে না। কিন্তু কোন স্বৈরাচার যদি মাথাচাড়া দিয়ে বলে যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা বলবো তোরা হাসিনার দালাল, তোদের সাথে বৈষম্য নয়, তোদেরকে যেখানে পাবো সেখানে জুতা পেটা করা হবে ইনশাআল্লাহ। এবার আমরা তাবলীগে যাব, ইস্তেমায় যাব আলেমদের সাথে। কাদের সাথে জোরে বলেন? কোন স্বৈরাচারের দোসরদের জায়গায় বাংলাদেশে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আলেমদের সাথে, ওলিদের সাথে দুশমনি করবেন নি? ওলিদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবেন কে? আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দিছে। এটাই এই যে 5 তারিখে যেটা হইলো এই অবস্থা। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যদি আপনিও এই স্বৈরাচারের দোসর যারা, এদেরকে প্রশ্রয় দেন, এদেরকে আশ্রয় দেন, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, হাসিনাকে খেদানোর জন্য আমরা যুগের পর যুগ রক্ত দিয়েছি। আপনিও যদি স্বৈরাচারের কাউকে আপনি প্রশ্রয় দেন, আপনাকেও খেদানোর জন্য আমরা রক্ত দিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই না আপনাকে খেদাইতে, আমরা চাই আপনি থাকেন, আপনি যতদিন মনে চায় থাকেন। কিন্তু সত্যিকারের বৈষম্যের শিকার আগে যারা ছিল তাদের অধিকার ফিরিয়ে দেন, আগে যারা জালেম ছিল তাদেরকে জেলে বন্দী করেন। এই ওয়াসিফ ইঞ্জিনিয়ার নাকি বর্তমানে বাংলাদেশের তাবলীগের গুরু, এগুলা সব হলো ডাকাত। এরা আমাদেরকে মারছে, মাথায় আঘাত করছি আমরা না তারা। তো তারা আঘাত করার পরে আমরা ফিরে আইছি, কিন্তু তারা আঘাত করছিল আমাদের বাচ্চাদেরকে, তারা মারছিল। তারা কিভাবে এখন দিব্যি চলাফেরা করে আমার বুঝে আসে না। সবাই সবার, যাদেরকে জুলুম করছে এই 16 বছর, সবাই সবার ব্যাপারে মামলা করতে পারতেছে, কিন্তু এদের মামলা কেন গ্রহণ করা হচ্ছে না আমার বুঝে আসছে না। আল্লাহ, এরা মামলা গ্রহণ করবো কি? আবার এরা নিজেরাই এখন আমাকে গলার মধ্যে পাড়া দিয়া টঙ্গী ইস্তেমা দখল করতে চায়। এত সোজা টঙ্গী ইস্তেমা। আলেমদের মাধ্যমে তাবলীগ এসেছে, আলেমদের মাধ্যমেই তাবলীগ চলবে ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা মাদ্রাসা থেকে প্রতি বছর একটা করে গ্রুপ মাদ্রাসার খরচে আমরা তাবলীগে ব্যবহার করব। তারপরেও আলেমদের নেতৃত্বে তাবলীগ থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।